নমস্কার। বিশ্ব কবিতা দিবসে আমার নিবেদন বেদ, সামবেদ এবং কিছু অবৈদিক কথাবার্তা। কবিতাকে নিবিড়ভাবে পেতে বর্জনের তালিকা করেছি দীর্ঘ। সবার শীর্ষে রেখেছি সস্তা হাততালি, আর তারই সাথে আসন দখল করতে চাও তুমি, হে আমার আত্ম অহমিকা। পূজার বিধিতে তুমি যেন চেয়ে বসো না পূজারীর গৌরব। পড়ছি সামবেদ সংহিতার ৫ম অধ্যায় পাবমান কাণ্ড। বেদে অনেকটা পিছিয়ে আছি, তাই ভাবছি পাবমান কাণ্ড কটি ভিডিওতে সমাপ্ত করব। ৫ম অধ্যায় পাবমান কাণ্ড, মন্ত্র সংখ্যা ১০। প্রণাম জানাচ্ছি ঋষি কবি অমহিউ আঙ্গিরস, মধুচন্দ্রা বৈশ্বামিত্র, ভৃগু বারুণী বা যমদগ্নি ভার্গব, তৃত আপ্ত, কশ্যপ মারিচ, যমদগ্নি ভার্গব, দৃঢ়চ্যুত আগস্ত্য, কাশ্যপ অসিত বা দেবল। গ্রন্থানুসার বাংলা অনুবাদ ৪৬৭। হে পবমান সোম, ঊর্ধ্বলোকে অন্নরস রূপে উৎপন্ন জল ভূমিতে পতিত হয়ে প্রচুর অন্ন, বল ও সুখ দান করে। ৪৬৮। হে সোম, তুমি ইন্দ্রের পানের জন্য অভিষিক্ত হয়েছ। অতি সুস্বাদু ও আনন্দজনক ধারায় খরিত হও। ৪৬৯। হে বর্ষণকারী, মরুদগণ সমন্বিত ইন্দ্রের আনন্দের জন্য আনন্দ ধারা প্রবাহিত করো, যারা সকল কিছু বলের দ্বারা ধারণ করে আছেন। ৪৭১। ৩ প্রকার স্তুতি বাক্য, মানে ঋক, যজু, সাম ঊর্ধ্বলোকে যাচ্ছে। আকাশে অবস্থিত রশ্মিগণ ও বাকরূপী ধেনুগণ শব্দ করছে, মানে মেঘগর্জন। ৪৭৫। সুন্দর রূপে পরিচালিত হয়ে মেঘস্থিত সোম রশ্মিকে আশ্রয় করে খরিত হলেন। হে সোম, তুমি আনন্দের মধ্যে সকল কিছু ধারণ করো। ৪৭৬। সুষ্ঠুরূপে পরিচালিত হয়ে সর্বকর্মা ক্রান্তদোষী প্রিয় সোম দুলোকে জলের মধ্যে নিহিত রশ্মিরূপ পাখিদের সঙ্গে মিলিত হবার জন্য যাচ্ছেন। সামবেদ সংহিতায় যে ঋষি কবিদের কবিতা পাঠ করলাম, তাদের সকলকেই জানাই আমার প্রণাম। গ্রন্থটির উল্লেখযোগ্য প্রায় সবই, এর মধ্যে কিছু নির্বাচিত অংশই পাঠ করতে হবে আমাকে। গ্রন্থটির পাবমান কাণ্ডে যেমন অনেকগুলি খণ্ড রয়েছে, আমি ১, ৬ এবং ১১ পাঠ করব।
একের থেকেও কয়েকটি মন্ত্র পাঠ থেকে বিরত থাকলাম। কবিদের আমার প্রণাম ও ভালোবাসা।